পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক দোহাই লাগে মুখটি তোমার দোহাই লাগে মুখটি তোমার একটু আঁচলে ঢাকো আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না গো জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না গো রাধে রাধে চলবে আর কত বেশ যাবে কি যাবে যাবে কি এমনি দিন হাল রে দয়া এভাবে চলবে কত রে দয়া এভাবে চলবে কত আমার ভাঙা তরি ছেড়া পা চলবে আর কত যাবে কি এমনি দিন হাল রে দয়া এভাবে চলবে কত রে দয়া এভাবে চলবে কত জীবনটা কাঁচা বাসে কাটারি মতো যত্ন নেবার আগে যাহা ভাঙে অবিরত দয়াল ভাঙে অবিরত জীবনটা কাঁচা বাসে কাটারি মতো যত্ন নেবার আগে যাহা ভাঙে অবিরত দয়াল ভাঙে অবিরত তুমি ধনী রে ধন দিলা তুমি ধনী রে ধন দিলা তুমি ধনী রে ধন দিলা গরিবের তুইলা পেটের ছাল রে দয়া এভাবে চলবে কত কাল রে দয়া এভাবে চলবে কত কাল আমার ভাঙা তরি ছেড়া পাল চলবে আর কত কাল যাবে কি এমনি দিন হাল রে দয়া এভাবে চলবে কত কাল 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 মাসি মাসি কি হলো তুমি ওখানে গেলে কিভাবে বুড়ি যমুনা ভাসি বুড়ি পড়ে আছে হাবুডুবু করে ভাসি আড়ে দাঁড়িয়ে না এ পাশে দেখো লাল নীল দৃশ্য দেখো কি করছিস না ঠাকুমা পড়েইছে দিদা পড়েইছেন তো কথা ধরে তুলে দিবি সে এ আবার তাকে করে তোর জেঠাই জেঠাই বলবি তোর সাবান লাগাই দি ও মাসি এই কুছ করছে তোর কার সাবান মাখালো বুড়ি পড়ে আছে হাবুডুবু করে সাবান দেখাবো আর সে পাশে মধু বৌমা করে তোর কোন কোন জায়গায় লাগছিল বান্ধবী ললিতা ভালো না না যে যমুনা স্রোত হ্যাঁ আমি একটা ইঁদুর কাটি হাতে ধরে বসে চলে রে আরে বাবা ওরে বাবা হ্যাঁ ভড়ভড় করছে সাড়ে সর্বনাশ হয়েছে কি হয়েছে যমুনার যত কাদা বালি ছিল বুড়ি যেথা যেথা ফাঁক ছিল সব ঢুকে গেছে ও মাসি খুব ভালো হয়েছে কেন কেন বলো তো ওই যে বালিগুলো ঢুকেছে না ওখানে আজ আজ কোনো দরকার নেই তুমি নিয়ে চলে এসো তোমার যে একতলা হয়েছে না আর একতলা বাকি আছে ওগুলো হলে হয়ে যাবে না বুড়ির কাপড়ে কত বালি আছে এক তলা ঘর বাকি হয়ে যাবে তা তোরকার কথা মতো আমি কাছা বেরিয়ে পালিয়ে যাব ঘরে যে ছেড়ে দেব
না ব্যাপারটা হলো কি আমি হলাম বৃন্দাবনের বড় আই তাই কে ঠাললো কে আমি বলি বৃন্দাবনের বড় আই তানা বল গাই নিয়া কোন কানে মাথা কাছু নাকি তনে বল দেখি বুড়ির সঙ্গে এরকম লাগালাগি করু কেন ভালোভাবে বলবে যমুনা ঠেলা ফেলি রে তনে রঙ্গালে করু যে ঠেলছে তাকে যদি আমি ধরতে পারি তার ভালো করে আমি বুঝি দিব কি বোঝাবে তাকে বুঝি দিব কত লঙ্কা কত ঝাল কত ধানে কত আটা মাসি তোমার হেডে পা আছে মোর হেডে পা নাই কি তনকার আছে সেই লোকে হেডে মাথা থাকে মাসি আমার হেডে পা আছে বলছে ধানে নাকি আটা হয় ধানে আটা হয় না ধানে চাল হয় ধানে চাল হ্যাঁ গো আটা হয় না যা হয় হবে আজকে যদি ধরতে পারি তার ধানে আটা চাল দুইটা বার করে ছাড়ব ঠিক আছে খুঁজে দেখো দুইটা বার বউ বল দুইটা বার করে দাও দেখি আমাকে ঠেলা ঠেলা করছে কাছে কোন ধারা যাবে দেখি ওই লবিতা সখী আছে বিষ খাবা সখী আছে ললিতা বিশাখা রাধারানী রুকি মেরে দেখে আর রাধারানীর ডান পাশে একটা কি সুন্দর ছোড়া আছে গো কি সুন্দর দেখতে বাবা চকচক করছে সে আবার চোখ মারে না মুখে বুড়িকে দেখে চোখ মারে না মোর কি হুহু করছে তার মানে হাসারা এই রকম মহাপুরুষকে পাওয়ার লাগি সত্য যুগে হাজার হাজার বছর ধরে ধ্যান করেছে ত্রেতা যুগে যাগযজ্ঞ তারপরে সেবা পরিচর্যা এই অধরা কলিতে এত হরিনাম সংকীর্তন হচ্ছে এই রকম মহাপুরুষকে পাওয়ার লাগি আর তাকে যমুনার কোলে পেয়ে আমি ছেড়ে দেব আমি একটু করব মানে আমি একটু ভাব করব গল্প করব প্রেম করব দেখো পুরীর প্রেম কিরকম হয় তার মানে এখনকার দিনে মোবাইলে প্রেম আর মনটা সরাসরি প্রেম দেখো কিরকম এই যে শোনো না গো এই যে বলো না গো দেখো বুড়ি বলে ঘৃণা করছে কি আমার মনে হয় আরও বুড়ি নাই অনেক বলে একটা হলেই হ্যালো হাই বলতে হ্যালো বলে গালাগালি যায়নি তো হ্যাঁ তার মানে কি হাই বলে হ্যালো বলছে মানে ঠিক সমর্থনে আছে লাইনে ঢুকে কচি তুই কা জানলো কি করে তুই স্কুল যাও রে না হাই হ্যালো করে হইছে ওই জন্য জানতে পেরেছি কচি এই বয়সে হাই হ্যালো ছাড়ো কৃষ্ণ কৃষ্ণ বলো নিধাই হরি হরি বলো এরপরে ইংরেজিতে একটা কি বলে কি বলে কি বলে আই লাভ ইউ আরম্ভ করে দিচ্ছে ইউ আরম্ভ করছে না হলে আই লাভ ইউ জান লাগি সব হয়েছে তুমি কি ঠাকুমা হও তাহলে তোমারে কি করো এই যে শোনো না গো বলো না গো আই লাভ ইউ ও মাসি তুমি যখন আমায় বললে আমি তোমায় কি বলি জানো আই লাভ ইউ টু ও ভাই টুরু আলো তো টুরুলার বই তো যেই না তুমি আই লাভ ইউ বলেছো না আমার এইখানটায় কি যে হয় কোন খানটা এইখানটায় গো কোন খানটা গো কারোর জন্য মন খারাপ হলে এইখানটায় কিছু হয়নি কি হয় গো ধক ধক কট কট ঝন ঝন যা যেমন হয় আর তুমি যখন থেকে আমাকে আই লাভ ইউ বলেছো আমার কি বলতে ইচ্ছে করে জানো গো কি বলে গো তাহলে বলি শোনো বলো বলো তোমায় দেখে না মা পড়ে না চোখের পলক মাসি কি তোমার রূপের ঝলক তাই নাকি মাসি আগো তালে তালে পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক দোহাই লাগে মুখটি তোমার দোহাই লাগে মুখটি তোমার একটু আঁচলে ঢাকো তাই নাকি মাসি আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না গো জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না গো মাসি
কালো ওই দুটি চোখ ও চোখে জাদু আছে চোখের আড়াল হতে গেলে রয়ে যায় চোখের কাছে গোলাপে রাঙা ওই ঠোঁটে তোর মায়াবী মধুর হাসি একটু হাসি পরাতে পারে হাজারো গলায় ফাঁসি সবাই তোমায় চাইতে পারে সবাই তোমায় চাইতে পারে নিজেকে লুকিয়ে রাখো আমি জ্ঞান হারাবো মরে যাবো বাঁচাতে পারবে না গো জ্ঞান হারাবো মরে যাবো বাঁচাতে পারবে না গো করে না চোখের পলক নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। করে না চোখের পলক কি তোমার রূপের ঝলক আগা তুমি যে বুড়িমা কি মাসি তোমার ঢং দেখে আমি আর বুঝতে পারছি না। কানা বুড়া হয়েছে বলে ও মাসি, প্রেম ভালোবাসা কিছু নেই আমি এতদিন ঘাটে মাছি ওর কিছু ভালোবাসা হ্যাঁ গো কত হাতি ঘোড়া পারাপার করলাম তাই কিন্তু জনবাসী এই ভর দুপুর বেলায় তোমাদের মতো এরকম এহেন সুন্দর রমণী আমি কোনোদিনই দেখি না গো। ও বুড়িমা এতদিনে ঘাটে আমরাও তো পারাপার হয়ে যাচ্ছি এত সুন্দর নাবিকমণি কোনোদিন বুড়িমা দেখি না তাই নাবিকমণিকে দেখে কি বলতে ইচ্ছে করে জানো ও যে বাঁশরি হাতে তুমি কে গো নাবিক গো, কে গো কে গো এলে তুমি বাঁশরি হাতে তুমি কে গো বাঁশরি হাতে তুমি কে গো কে গো কে গো এলে তুমি বাঁশরি হাতে তুমি কে গো বাঁশরি হাতে তুমি কে গো কে গো কে গো এলে তুমি বাঁশরি হাতে তুমি কে গো বাঁশরি হাতে তুমি কে গো কে গো কে গো এলে তুমি চেনা চেনা লাগে চিনতে পারি না আমি তোমায় চেনা চেনা লাগে চিনতে পারি না তোমায় চেনা চেনা লাগে চিনতে পারি না আমি তোমায় চেনা চেনা লাগে চিনতে পারি না তুমি কে গো কে গো কে গো এলে তুমি বাঁশরি হাতে তুমি কে গো কে গো কে গো এলে তুমি কে গো কে গো এলে তুমি কে গো কে গো এলে তুমি আরে শোনো শোনো, এতক্ষণ ধরে তোমরা যাকে ডাকাডাকি করছিলাম সেই ঘাটের নাবিক গো নাবিক। তাই নাকি? ও মাসি, এই ভর দুপুর বেলায় এহেন সুন্দর সাজে এত করে ডাকাডাকি করছিল কেন? ওপারে যাবো বলে ওপারে ও মাসি কথাই বলে কি জানো, আসছে একা যাবো একা, হ্যাঁ? সঙ্গের সাথে কেউ হবে না। আর এরা এতজন এসেছে ওপারে যাবে ভব পারে। ও বুড়িমা ও মাসি ভব পারে ঘর দুপুর বেলায় নাবিকমণির মাথা খারাপ হয়েছে তোমার মাথা খারাপ হয়ে গেছে কেন 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 কেন? আমরা এতজন একসঙ্গে ওপারে যাবো বলেছি মানে ভগবানের তোমরাই নয় তো বলছো। মথুরার বাজারে যাবো গো ও মাসি কোথায় যাবে? মথুরা বাজার তাহলে ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা বাবারা এতক্ষণে বোঝা গেল যে এরা মথুরা বাজারে যাবে বলে এই ভর দুপুর বেলা এহেন সুন্দর সাজিয়ে এসে আমাকে বারে বারে ডাকাডাকি করছে। হ্যাঁ গো আসলে না, এরা এক একজন বাদশা। এই, ও মাসি, তুমি আমরা বাজারে যাই বলে বাজারে কি ভেবেছো দেখো মাসি, না না বাজারে তোমরা এতজন মিলে আমাকে একা পেয়ে ধমকাচ্ছ। ধমকাবো নাকি, ছেড়ে দেবো? আরে কথাই বলে যারা যায় বাজারে তারা হয় বাজে। প্রবাদ আছে লালষ্ট ঘাটে আর নারী নষ্ট ঘাটে। লা মানে নৌকো, নৌকো যদি ঘাটে বাঁধা থাকে রোজ জল বেয়ে বেয়ে নষ্ট হয়ে যায়। আর তোমাদের মতো মেয়েরা যদি মথুরা বাজারে যাও একেবারে নষ্ট হয়ে যায়। ও বুড়িমা তুমি নাবিকমণিকে বলে দাও আমরা যে বাজারে যাচ্ছি একেবারে নষ্ট হব না কেন কেন কেন? কারণ ওটা মেয়েদের বাজার ওখানে পুরুষের প্রবেশ নিষেধ কারণ আমরা সবাই নারী তাহলে পুরুষকে একমাত্র বংশীধারী নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ও মাসি, আমি যখন ঘাটে এসেছি পারাপারের জন্য পারাপার তো নিশ্চয়ই করব, কিন্তু মাসি পারাপার হতে হলে আমার ঘাটে কিছু নিয়ম কানুন আছে। তাই তোমাদের কি বলতে হবে জানো? কোথা হতে এলে তোমরা, কোথায় তোমাদের ঘর? আজি কোথা হতে এলে তোমরা, কোথায়
কোথায় তোমাদের ঘর কিসের পসরা দেখে মস্ত কই কিসের পসরা দেখে মস্ত কই বৃন্দাবন হতে এলাম যাবো দেখো বৃন্দাবন হতে এলাম যাবো দেখো তোতি দুটো গীত হলো পসরা তোতি দুটো গীত হলো পসরা কোথা হতে এলে তোমরা কোথা হতে কোথায় তোমাদের ঘর কিসের পসরা দেখে মস্ত কই কিসের পসরা দেখে মস্ত কই এই যে বৃন্দাবন হতে এসেছি মথুরা বাজারে যাব আর মস্তকে বুড়িমা দুধ আছে ও মাসি তাহলে তোমরা দধি দুগ্ধ বিক্রয় করবার জন্য মথুরা বাজারে যাচ্ছ হ্যাঁ গো তাহলে মাসি তোমরা গোয়ালার মেয়ে কিন্তু মাসি তোমাকেই দেখে আমার একটু সন্দেহ হচ্ছে কেন সন্দেহ কে চোর না ডাকাত না ছেলে ধরে নাকি আরে না আরে শোনো না আচ্ছা মায়েরা আপনারা বলুন এরা কেমন এসেছে একে একে যুবতী নারী এদের মধ্যে একজন এসেছে 80 বছরের নাটে না না বুড়ি কে এই জানাবেন মনি মুখ সামনে কথা বলবে বলে তোমার সাহস হয় কি রে এই নদীর ঘাটে এসে আমাদের বুড়িমাকে অপমান করে আরে উনি আমার মায়ের বয়সীতে আদর করে বলেছি বুড়ি তুমি বুঝি জানো না আমাদের বুড়িমাকে দেখতে বুড়ি হলে কি হবে ভেতরটা করে করছি কলা পাতার মতো এই দিদা ঠাকুমা বুড়ি মাসি এই সব বাদ দে দাও কি বলবো এই 2025 এ একটু ভালোবেসে জড়িয়ে ধরে বৌদি বলো এই জন্য মাসি বলেছিলাম যারা যায় বাজারে তারা হয় বাজে আমি বাজে তোমার এই বয়সে বৌদি না এই বয়সে কিছু কথা কম বয়সে কথা ছিল এই জন্য মাসি তোমার কথা শুনে কেন আমার হাসি পাচ্ছে জানো কেন কেন শুনে আমার রাত্রি রাত্রি হাসি তাই আমি বলি বাজে কিসের অভাব হলো তোমাদের যাবে মথুরা শুনে আমার হাসি তাই আমি বলি ভারে কিসের অভাব হলো তোমাদের যাবে মথুরা বলিও গো সুন্দরী বলি যে তোমারে তাহার নন্দিনী তুমি গো বলো গো আমারে বলিও গো সুন্দরী বলি যে তোমারে তাহার নন্দিনী তুমি গো বলো গো আমারে শুনে আমার হাসি তাই আমি বলি বারে কিসের অভাব হলো তোমাদের যাবে মথুরা বিশ্বভানু রাজনন্দিনী কীর্তিকা জননী আয়ানো বিহিনী আমি নাম রাধারানী
এসেছি যখন থেকে তোমাদের সবাইকে দেখেছি, তা তোমাদের মধ্যে বললো না নামটা রাধা রানী? হ্যাঁ রাধা রানী। তোমার সে আমার মনে হচ্ছে কি জানো, তোমাদের সখী রাধা রানীর সঙ্গে আমার অনেকদিন আগে থেকে চেনা জানা আছে। তোমার সে আমি যখন একুলে এসেছিলাম, ওই অকুলের মায়েরা কি বলা বলি করছিল জানো, ও হ্যাঁ নাবি তুমি যে অকুলে যাচ্ছ, অকুলে যে বুড়ি মাসি রয়েছে তারা করে আমাদের কাছে পাঠিয়ে দাও। আমি বললাম কেন? বলে ওই মাসির ধাম কোথায়, মানে তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, তোমার মোবাইল নাম্বার কত নেবে বলে, তাহলে তুমি তাড়াতাড়ি করে দিয়ে এসো। আর তুমি তত সময় তোমার এই রাধা রানী সখীর সঙ্গে দুটো কথা বলো। দেখেছো কানটা দেখেছো, বুড়িকে পাঠিয়ে গল্প করবে। আচ্ছা যমুনা পার হয়ে দিয়ে যেতে হবে, বেলা হয়ে যাচ্ছে, মানে এখানে একটু ঘুষ দিতে হবে। ঠিক আছে আমি কথা বলতে দিতে পারি, তবে তিনটে শর্ত মেনে কথা বলতে হবে। তিনটে শর্ত? তিনটে শর্ত। তাহলে প্রথম শর্ত হলো দূর থেকে কথা বলতে হবে, কাছাকাছি যাওয়া যাবে একদম না। ঠিক আছে মাসি যাবো না। আর দ্বিতীয় শর্ত হলো চোখে চোখ দিয়ে কথা বলা হবে। তুমি বলতে চাইছো আমি চোখ বন্ধ করে কথা বলবো? চোখটাই হলো আমাদের বাজি। আমরা গোবিন্দ দর্শন করব বলে নয়ন দুটো গোবিন্দের কাছে চেয়ে নিয়েছিলাম, কিন্তু তাই গোবিন্দকে দর্শন না করে আমরা এখন আজে বাজে জিনিস দর্শন করছি। তাই চোখটার মতো খারাপ জিনিস বোধহয় আর পৃথিবীতে কেউ নেই। বেশ, তৃতীয় শর্ত? তৃতীয় শর্ত হেসে কথা বলা চলবে না, কানতে কানতে কথা বলবো, তাহলে খুব ভালো হয়। কেন মাসি? না ব্যাপারটা এই চোখে চোখে প্রথমে প্রেম হয়, আর চোখে চোখে কথা হতে প্রেম হতে হতে যেই না হেসেছে সেই ফেসেছে। ঠিক আছে মাসি দিয়ে এসো, আমি ততক্ষণ তোমার সখী রাধা রানীর সঙ্গে দুটো কথা বলবো। ওগো রাধা রাধা শুরু হয়ে বলি কাকে রাধা রাধা বলে ডাকছো? আমাকে? এই দেখেছো আমি তো চিনতেই পারছি না। আচ্ছা রাধা রানী তুমি আমায় দেখে চিনতে পারছো না? আচ্ছা নাবিকমণি, না বলে তোমায় কেমন করে চিনবো? তাহলে বলছি শোনো, বেশ বলো। তুমি তো মোর জীবনের রাধা, মাঝখানে আছে বড়াই মাসি তুমি কি দেখতে পাচ্ছ না মাঝখানে ললিতা সুখী দাঁড়িয়ে আছে? কোথায় বাধা দিচ্ছ? আমি ভাবছি রাধা রানী ললিতা তো দাঁড়িয়ে গেছে, তাহলে বুড়ি ভুল দেখছে। এই জন্য বলছি চোখের চশমাটা চেঞ্জ করতে। আচ্ছা করে নেব, ঠিক আছে কথা বলো, আমি একটু গল্প করে আসি। তুমি তো মোর স্বপ্নের রাধা, রাধে রাধে তোমা বিনা এ জীবন আধার। সবাই মিলে একটু তালে তালে হোক, তালে তালে। তুমি তো মোর জীবনের রাধা, তুমি তো মোর স্বপ্নের রাধা, তুমি তো মোর জীবনের রাধা, তুমি তো মোর স্বপ্নের রাধা, তোমার বিনা এ হ্যাঁ আধার। ঝুঁকে ঝুঁকে আমি আসি তোমারই টানে, ঝুঁকে ঝুঁকে আমি আসি তোমারই টানে, তুমি মম পাশে ধরো 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 রাধা। বলে মাসি অনেক অদূরে চলে গিয়েছে, আচ্ছা এই সময় তুমি একটু কাছে এসো না। বেঁচেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি শুধু তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। বেঁচেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি শুধু তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে।
ভালোবাসা তুমি যে আশা ভালোবাসা তুমি যে আমার জীবন, তুমি যে আমার জীবন। এদিকে একটু তালে তালে হোক সবাই মিলে বলো জোর করে আচ্ছা এসেছে তো তুমি তো মোহর, তুমি তো মোহর, তুমি তো মোহর